তো গাইস, আজকে আমি একটা নতুন মেনু মানে আমি কোনোদিন করিনি, সেটা তোমাদের সাথে মানে আমি করছি, আজকে নতুন করছি আর সেটাও করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদেরকে শেখানোর জন্য নয়, জাস্ট আমি কিভাবে করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখো, তো আমার মেনুটা হচ্ছে বেসন বড়া আর ডাঁটা, আলু, এই যে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি, ঝিঙে আর দিয়ে বেসন বড়া দিয়ে তরকারি করব। আর এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে আর লঙ্কা বেটে রেখেছি। ঠিক আছে, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে রেখেছি, হলুদ গুঁড়ো। তো চলো দেখা যাক কীভাবে করি। এখানে বেসনটা আমি কিছুক্ষণ আগে ফেনিয়ে রেখেছি, কারণ কিছুক্ষণ আগে বেসন ফেনিয়ে রাখলে সেই বেসনটা খুব সুন্দর নরম হয়। গ্যাসের চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি তেল দিচ্ছি। তেল মানে সাদা তেল দিচ্ছি, তোমরা দেখতে থাকো। কিছুটা সাদা তেল ওর মধ্যে দিয়ে দিলাম। তো আমি বেসনটাকে ভালো করে ফেনিয়ে নিয়েছি, এর মধ্যে তেলের মধ্যে দেব একটা একটা করে দেব, একটু বড় বড় সাইজেরই দেবো, কারণ এটা তো তরকারি হবে। চলো তোমরা দেখতে থাকো। দেখো বড়া হয়ে এসছে, একটু উল্টিয়ে দেবো। তো আমার সব বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। তো অনেকটা তেল বেঁচে আছে, ওর মধ্যে আমি কিছুটা আরেকটু সরষের তেল ওর মধ্যে অ্যাড করব। তারপর আমার এই কেটে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে তোমরা একটু পাঁচফোড়ন চাইলে দিতে পারো, পাঁচফোড়ন, তেজপাতা, ফোড়ন, কিন্তু আমার পাঁচফোড়নের কীরকম লাগে বলে আমি দিইনি, আর হাতের কাছে পাঁচফোড়নটা নেই তাই দিই। এর মধ্যে চাইলে একটা দুটো পটলও কেটে দিতে পারো, আমার কাছে একটা ছিঁড়ে দিয়েছি। দিয়ে এটা একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব কড়া করে না, হালকা করে ভেজে নিতে হবে। এটা হালকা করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব, যাতে মশলার কোনো গন্ধ না ছাড়ে, একটু কষিয়ে নিতে হবে। আজকে বাড়িতে টমেটোও ছিল না, নাহলে এর মধ্যে টমেটো দিলে একটু ভালো লাগবে। এর মধ্যে একটা বড় পাকা টমেটো দিলে একটু টমেটোর স্বাদটাই আলাদা হয়, কিন্তু আজকে বাড়িতে টমেটো নেই তাই টমেটো দিতে পারলাম না। তোমরা চাইলে টমেটো দিতেও পারো, টমেটো ছাড়াও করতে পারো। একটু কষিয়ে নিই ভালো করে। এইটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি, সাধ্য মতন জল, মানে খুব ঝোল করলে এটা হবে না, এটা একটু গা মাখা হবে, তার মতন জল আন্দাজ মতন দেবেন। দিয়ে দিলাম, এই ঝোল ফুটে গেছে মোটামুটিভাবে, আলু অনেকটা সেদ্ধ হয়েই এসছে। এই দেখো অনেকটা সেদ্ধ হয়েই এসছে। হ্যাঁ, এর মধ্যে নুন দেবে, সাধ্য মতন নুনটা দিয়ে দেবে, আমি দিয়ে দিয়েছি, তোমাদের দেখানো হলো না। এর মধ্যে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি, ছেড়ে এটা আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, মিনিট 5 ফুটিয়ে নেব। তো চলো খুলে দেখি তরকারিটা কি হলো। আরে দেখুন তরকারিটা কি মিষ্টি একটা কালার এসেছে, সেদ্ধও হয়ে গেছে। এই তো আলু একদম গলে গেছে। ওর মধ্যে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম অল্প করে। রেডি, তরকারি আমার রেডি। এই সজনাটা বেসনের তরকারি, এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো গরম গরম, আর রুটির সাথেও খেতে পারো। দেখো একদিন বানিয়ে খেয়ে, দারুণ টেস্টি এটা। সো ফ্রেন্ড, এই দেখো ভাত, আলু উচ্ছে ভাজা আর এই তরকারি। তরকারি দিয়ে আমি এখন একটু ভাতটা খাবো।
বাবা প্রচুর গরম। আসলে আমার বাড়িতে এখন কেউ নেই, তাই আমি নিজেই খেয়ে তোমাদের একটু টেস্ট করে বলছি কেমন হয়েছে। মাজি